স্ত্রী এমপি হলেও আমার অবস্থান বদলাবে না। জিল্লুর রহমান বলছেন তিনি তৃতীয় মাত্রার উপস্থাপক, আলোচিত ব্যক্তি, এবং গতকাল থেকে আলোচনা এসছেন আবার নতুনভাবে। তার স্ত্রী ফাহমিদা হক তিনি সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনীত হয়েছেন। এখন তার স্ত্রী এমপি হয়েছেন বা হবেন, কিন্তু আলোচনায় জিল্লুর রহমান। স্বাভাবিকভাবে জিল্লুর রহমানের পরিচিতিটা বেশি, আর ফাহমিদা হক তার কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্তত আমি জানি না। এর আগে একবার দাওয়াতে গিয়েছিলাম জিল্লুর রহমানের, সেখানে জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী ছিলেন, আরও কয়েকজন সাংবাদিক ছিলেন। তো আমরা আড্ডার পর যথারীতি মাঝে মধ্যেই দেখভাল করেছেন, আমাদের চা নাস্তা দিয়েছেন, এমনকি ডিনার করিয়েছেন তার স্ত্রী। তখন পর্যন্ত তার কোনো রাজনৈতিক আলোচনা, সম্পৃক্ততা কোনো কিছু যায় না। ফলে এই কারণে অনেকে হয়তো অবাক হয়েছেন যে তিনি কেন, যেখানে অনেক বিএনপির ত্যাগী নেতাকর্মীরা আছেন, তারা প্রত্যাশী ছিলেন, তারা হননি। এখন দল তো নানাভাবে বিবেচনা করে। এখন জিল্লুর রহমানের স্ত্রীকে কেন কিভাবে বিবেচনা করেছেন এটা দল জানে। অনেকে বলতে পারেন, এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে, যে এটা কি জিল্লুর রহমানকে থামাই দেওয়া হলো, জিল্লুর রহমানকে উপহার দেওয়া হলো তার স্ত্রীকে এমপি বানিয়ে, এমন আলোচনা হচ্ছে। কিন্তু এটা জিল্লুর রহমানের জন্য একটু বিব্রতকর। সেই কারণে তিনি কি করবেন, তিনি বলছেন যে আমার পেশাগত জীবন একজন সাংবাদিক, কলামিস্ট, টকশো উপস্থাপক, একটি নীতি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দীর্ঘ কয়েক দশকের স্বাধীন পেশাগত কাজের মধ্য দিয়ে গড়ে উঠেছে। সেই পেশাগত দায়িত্ব এবং অবস্থান অপরিবর্তিত থাকবে। তো ভালো, এই কমিটমেন্টটা ভালো। তারপরেও বারবার সেই প্রশ্নটা বিদ্ধ করতে থাকবে যে ওনার স্ত্রী বিএনপির এমপি, তাহলে উনি কি স্বাধীনভাবে কথা বলতে পারবেন আগের মতন? এই প্রশ্নটা আসা স্বাভাবিক। এমনকি ভয়েস বাংলায় যখন এই নিউজটা ফটো কার্ড আকারে এসছে, তখন অনেকে বলছেন যে মোস্তফা ফিরোজ কি পাইলো, বাকি আছে সে, মাসুদ কামাল এই নাম উচ্চারিত হয়েছে। ভাই, সাংবাদিক যখন কি কোনো কথা কেউ বলে, কারো বিপক্ষে গেলে অন্য পক্ষ যখন ক্ষমতায় আসে তার তাকে কিছু পাইতে হবে, এটা তো না। আমি আমার এই জীবনে এখন পর্যন্ত মানুষের যে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা পেয়েছি, এটা অনেক অনেক বড়। এটা কোনো সরকারি পদ পদবি দিয়ে পূরণ হয় না। তেমনি আজকে দেখেন, ফাহমিদা হকের বদলে যদি জিল্লুর রহমানকে প্রস্তাব করা হতো, তিনি কি রাজি হতেন? তিনি রাজি হবেন না, কারণ তিনি তার অবস্থানে যথেষ্ট পরিমাণ মহিমান্বিত। মাসুদ কামাল, তার যে স্বাধীনভাবে তিনি আছেন, এটাই অনেক সম্মানে। তিনি যদি হঠাৎ করে একটা সরকারি পদ পদবি নেন, তাহলে কিন্তু ওই জায়গাটা ক্ষুণ্ণ হবে, অন্য পক্ষ তখন বিরোধিতা করবে এবং স্বাধীনভাবে কথা বলার সুযোগটাও কমে যায়। তো সুতরাং আমরা আমাদের জায়গায় আছি। এখন জিল্লুর রহমানের জন্য এটা সত্যি একটা চাপ তৈরি হবে, যে বারবার তিনি যাই বলুক না কেন বা যাই বলেন না কেন, তিনি তো আর বলেন না, তিনি পরিচালনা করেন, ফাঁকে ফাঁকে কথা বলেন। তখন তার যখনই কথা বলতে যাবেন, তখনই ওই জিনিসগুলো তার জন্য চ্যালেঞ্জিং হবে, যে বলা হবে যে তিনি যাই বলুন না কেন, আসলে তো ঘুরে ফিরে তিনি বিএনপির কাছ থেকে তিনি বা তার স্ত্রী বা তার পরিবার সুবিধাটা নিয়েছে। এই কথাগুলি আসবে, এটা বাস্তবতা আমাদের দেশের প্রেক্ষাপটে। কিছু না নিলেও যেখানে সবসময় বারবার বলা হয় যে কোনো স্বার্থে বোধহয় কথা বলছি, সেখানে যেহেতু তার স্ত্রী এমপি হবেন, ফলে এই কথাগুলো আসবে। এগুলি আসবে। তার মধ্যে দিয়ে জিল্লুর রহমানের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ হবে যে তিনি আরও কত বস্তুনিষ্ঠভাবে তিনি তার অবস্থানটা পরিষ্কার করতে পারবেন। সেটাই হচ্ছে তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জ, এবং একটা বাড়তি চাপ। আমি বলবো যে এই মুহূর্তে একটা বাড়তি চাপ জিল্লুর রহমানকে বহন করতে হবে। দর্শক।